নমস্কার, আমার নাম সঞ্চিতা। দেশ বিদেশ ও রাজ্য রাজনীতি, খেলা ও বিনোদনের বাছাই করা সঠিক ও নির্ভরযোগ্য খবর জানতে আমাদের পাশে থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আসুন প্রথমে দেখে নেই আজকের বিশেষ খবর, সংবাদ শিরোনাম। কোচবিহারে মুখ্যমন্ত্রী মমতার 2 দিনের সফর, এসআইআর আবহে জোড়া সভায় নজর বিরোধী বিজেপির। মুসলিম ভোটকে এক করার চক্রান্ত চলছে, গীতা পাঠের অনুষ্ঠানে গিয়ে মমতাকে তুলোধনা সুকান্ত। বিধায়ক পদ ছাড়ছি না, ইস্তফার কোনো প্রশ্নই নেই। বাবরি মসজিদের শিলান্যাসের পর সুরবদল করলেন হুমায়ুন। সোনালী বিবির প্রত্যাবর্তনের পর এখন লক্ষ্য সুইটি বিবিদের ঘরে ফেরানো, প্রয়াস শুরু করে দিল রাজ্য সরকার। হুমায়ুনের বাবরি পশ্চিমবঙ্গের কতটা ক্ষতি করবে? কেন্দ্রের নির্দেশে টিকিটের মূল্য ৬১০ কোটি ফেরাল ইন্ডিগো, ফেরানো হল ৩,০০০ ব্যাগও। হিন্দুরা সংগঠিত ছিল না বলেই গীতা পাঠের আসরে বিস্ফোরক দিলীপ। আসাদুদ্দিন ওয়েসির এআইএমআইএমের সঙ্গে জোট বাংলায়, ঘোষণা করলেন হুমায়ুন কবির। আহ্বান আইএসএফ বাম কংগ্রেসকেও। পশ্চিমবঙ্গে হিন্দুরাই পরবশী হয়ে গেলে তো চিন্তার বিষয়, হিন্দু ঐক্যের বার্তা সুকান্ত মজুমদারের। গোয়ায় মধ্যরাতে নৈশ ক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত ২৫, গ্রেফতার ৪। ফের বউবাজারে বাড়ির চাঙড় ভেঙে আহত ১, মেট্রোর কাজকে দুষছেন স্থানীয়রা। লক্ষ্যকণ্ঠে কোরআন পাঠ হবে মুর্শিদাবাদে, এবার ঘোষণা হুমায়ুনের। বাংলা এক হলে ভারত হিন্দু রাষ্ট্র হবে, ব্রিগেড থেকে বার্তা বাগেশ্বর ধাম সরকারের। সন্দেহের তালিকায় ৭ বিধানসভার ৫ লক্ষ ভোটার, আপনার কেন্দ্র নেই তো। নোদাখালীতে মহিলাকে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ ও খুন, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য। ট্রাম্পের পর্দাফাঁস পুতিনের, কি বলে দিলেন দেখুন। দুর্নীতির পাঁকে ডুবে চীনের অস্ত্র উৎপাদন, লোকসানে জেরবার শি জিনপিং। মাথায় ঝুলছে ফাঁসির সাজা, শেখ হাসিনা কি আজীবন ভারতেই থেকে যাবেন? উত্তরে বিদেশমন্ত্রী জয়শঙ্কর বললেন, শান্তি পুরস্কার পেয়েই ট্রাম্পের মুখে ভারত পাকিস্তান, প্রশ্নের মুখে ফিফা কর্তা। জল্পনাই হল সত্যি, বিয়ে ভাঙল স্মৃতি পলাশের, বিস্তারে জানালেন সোশ্যাল মিডিয়ায়। ফের রেকর্ডের সামনে কিং কোহলি, প্রোটিয়াদের বিরুদ্ধে বিরাটের তাণ্ডবলীলা কি ভাইজাগেও দেখা যাবে? আইএনডিবিএসে প্রথম টি-20 ম্যাচে কটকে ইন্ডিএসে টিকিটের জন্য হুড়োহুড়ি, কোনো মতে এড়াল পদপৃষ্ট হওয়ার পরিস্থিতি। হাসপাতালে ভর্তি নচিকেতা, কেমন আছেন গায়ক, কি হয়েছিল, রইল বিস্তারিত তথ্য। মার্কিন স্বামীকে নিয়ে কেন ভারতে ফিরে এলেন মাধুরী দীক্ষিত, সংসারের সত্যিটা সামনে নিয়ে এলেন অভিনেত্রী। অভিষেক বচ্চনকে ডিভোর্স কি, অবশেষে স্পষ্ট কথা জানিয়ে দিলেন ঐশ্বর্য। কোচবিহারে মুখ্যমন্ত্রী মমতার 2 দিনের সফর, এসআইআর আবহে জোড়া সভায় নজর বিরোধী বিজেপির। সোমবার দুপুরে এবিএন শীল কলেজ ময়দানে হেলিকপ্টারে নামবেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে বেলা 4টে নাগাদ তিনি যোগ দেবেন রবীন্দ্র ভবনে প্রশাসনিক বৈঠকে। প্রায় বছরখানেক পর আবার কোচবিহারে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার 2 দিনের সফরে সোমবার প্রশাসনিক বৈঠক এবং মঙ্গলবার রাসমেলা ময়দানে জনসভা করবেন তিনি। ইতিমধ্যেই প্রশাসনিক সভা করার জন্য রবীন্দ্রভবন এবং রাসমেলা ময়দান মূল মঞ্চের প্রস্তুতি শেষ পর্যায়ে। এবারের জনসভায় একটিই মূল মঞ্চ থাকবে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। এসআইআরের আবহে মুখ্যমন্ত্রীর এই সফরকে রাজনৈতিক মহল বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে। আর এই সফরে তার কর্মসূচির ওপর নজর রাখছে বিজেপিও। সোমবার রাতেই মুখ্যমন্ত্রী সার্কিট হাউসে রাত্রি যাপন করবেন। মঙ্গলবার সকাল 11:30টায় রাসমেলা ময়দানে জনসভা করার আগে তিনি মদনমোহন মন্দিরে পুজো দেবেন। নবান্নের নির্দেশে কোচবিহার জেলা প্রশাসন আগেই বৈঠকের জন্য প্রস্তুত রয়েছে।
প্রশাসনিক বৈঠকে বিশেষ করে গ্রামীণ রাস্তাঘাট, পানীয় জলের সমস্যা এবং বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্পের অগ্রগতি নিয়ে বিস্তৃত আলোচনা হতে পারে বলে সূত্রের খবর। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বর্তমানে রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন এসআইআর প্রক্রিয়া চলছে, যা নিয়ে বিশেষ করে সীমান্তবর্তী জেলাগুলিতে বিভ্রান্তি ও আতঙ্কের অভিযোগ উঠছে। শাসক দলের আশঙ্কা, অসতর্কতার কারণে বহু বৈধ নাগরিকের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ে যেতে পারে। কোচবিহারের জনবিন্যাসে রাজবংশী ও মতুয়া সম্প্রদায়ের বড় অংশ থাকার বিষয়টি রাজনৈতিকভাবে এই অঞ্চলকে সংবেদনশীল করে তুলেছে। তাই রাসমেলা ময়দানের সভা থেকে এসআইআর ও নাগরিকত্ব ইস্যুতে মুখ্যমন্ত্রী কী বার্তা দেন, সেদিকেই এখন রাজনৈতিক মহলের নজর। বিধায়ক পদ ছাড়ছি না, ইস্তফার কোনো প্রশ্নই নেই। বাবরি মসজিদের শিলান্যাসের পর সুরবদল করলেন হুমায়ুন। তৃণমূলের বাধা অগ্রাহ্য করে মসজিদ তৈরির ঘোষণা করেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। ঘটনক্রমে দল তাকে সাসপেন্ড করেছে। শনিবার মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করে মানুষের অপ্রত্যাশিত সাড়া পেয়েছেন বলে দাবি হুমায়ুনের। এদিন 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠানে ভোর থেকেই ভিড় বাড়ছে ব্রিগেডে। স্বামী জ্ঞানানন্দজি মহারাজের সাতভিরিতম ভরা, রামদেব, ধীরেন্দ্র শাস্ত্রীর মতো ব্যক্তিত্বরা যেমন থাকছেন, তেমনি এদিনের অনুষ্ঠানে থাকছেন বিজেপিরও এক ঝাঁক নেতা। ফলে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের মতোই গীতাপাঠ নিয়েও চড়ছে রাজনীতির পারদ। 6 ডিসেম্বর মুর্শিদাবাদের বেলডাঙ্গায় মহাসমারোহে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করে ফেলেছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। ভোটমুখী বাংলায় নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। নতুন দল ঘোষণার কথাও বলেছেন। তার 24 ঘণ্টা কাটতে না কাটতেই ব্রিগেডে হচ্ছে 5 লক্ষ কণ্ঠে গীতাপাঠের অনুষ্ঠান। কার্তিক মহারাজ থেকে সাতভিরিতম ভরা রামদেবরা যেমন থাকছেন, তেমনি বিজেপি নেতা শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদাররাও থাকছেন। গীতাপাঠ নিয়েও রাজনীতির আঙিনায় চড়ছে পারদ। এবার গীতাপাঠের অনুষ্ঠানে গিয়ে হুমায়ুনের বাবরি মসজিদ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন বঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সুকান্তর সাফ কথা, আমরা গতকাল যা দেখেছি তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে হিন্দু ভোটকে ভাগ করা এবং মুসলিম ভোটকে এক করার চক্রান্ত চলছে। যা হচ্ছে তার জন্য দায়ী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এই ধরনের সাম্প্রদায়িক শক্তিকে বারবার তোল্লা দিয়ে উপরে তুলেছে। 21-এর ভোটে তো মমতা বন্দ্যোপাধ্যায়কে হিন্দু ভোট দেয়নি। হিন্দুরা মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করে না। রবিবার দুপুরে কলকাতার বুকে অনুষ্ঠিত হয়েছে 5 লক্ষ কণ্ঠে গীতাপাঠ। সেখান থেকেই বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি বলেন, হিন্দু সমাজ সংগঠিত ছিল না, তাই বিভাজনের বলি হয়েছি আমরা। এদিনও শাসক দলকে নিশানা করেন তিনি। গত বছরই প্রথমবার কলকাতার বুকে আয়োজন করা হয়েছিল লক্ষ কণ্ঠে গীতাপাঠ, কিন্তু তাতে আশানুরূপ সাফল্য মেলেনি। এবার আরও বড় পরিসরে গীতাপাঠ অনুষ্ঠানের আয়োজন করে আরএসএস ঘনিষ্ঠ সনাতন সংস্কৃতি সংসদ। রবিবারের এই অনুষ্ঠানে হাজির হয়েছিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। সেখানে তিনি বলেন, হিন্দু সমাজ সংগঠিত ছিল না, তাই বিভাজনের বলি হয়েছি আমরা। লক্ষ লক্ষ মানুষ এখনও দাসের মতো জীবনযাপন করছে। বাংলাদেশে আমাদের ভাইয়েরা অত্যাচারিত হচ্ছেন। মঠ মন্দির ধ্বংস করে মা বোনদের ইজ্জত নষ্ট করা হচ্ছে। পশ্চিমবঙ্গে যাতে সেই ধরনের ঘটনা না ঘটে, সেই কারণে হিন্দু জাগরণের দায়িত্ব নিয়েছেন সন্তরা। চলুন হিন্দুদের সংগঠিত করি, যাতে দ্বিতীয়বার বিভাজন না হয়, যেন হিন্দুকে পরাধীন হতে না হয়। সেই কারণেই জন্য গীতাপাঠের আয়োজন। তৃণমূলের দাবি, এই গীতাপাঠ অনুষ্ঠানের নেপথ্যে রাজনীতি। তা নিয়েও এদিন ক্ষোভ উগড়ে দিলেন দিলীপ। তিনি বলেন, ওদের তো করতে কেউ বারণ করেনি, দম থাকলে ওরাও করুক। অর্থাৎ গীতাপাঠ অনুষ্ঠানকে কেন্দ্র করে তুঙ্গে রাজনৈতিক চাপানোতর।